Hello everyone, welcome to our channel The Success Master. সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি। আর আজকে হলো ক্লাস নাম্বার 23। তার আগে আর 22 ক্লাসেস করিয়েছি, যেগুলি তোমরা আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারের প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। তো তোমরা যদি সেই ক্লাসগুলি না দেখে থাকো তাহলে সেগুলি আগে দেখে নিতে পারো। তো আজকে ইম্পর্টেন্ট 30 MCQs নিয়ে আমরা ডিসকাস করব। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। আর তাছাড়া তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, টেট 1 টেট 2 কিংবা এসটিজিটির জন্য নোটস প্রয়োজন হয়, তাহলে তোমরা নোটসটাও নিতে পারো। সেই নোটের সাথে তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে মক টেস্ট। তো তোমরা যদি নোটস প্রয়োজন হয় অথবা তোমরা যদি অফলাইন ক্লাস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে নোটস দেখে নোটস যদি ভালো লাগে বা ক্লাস যদি ভালো লাগে তবেই তোমরা এডমিশন নিতে পারো, কিংবা নোটসটাও তোমরা নিতে পারো। তো সেসব ব্যাপারে ডিটেলসে আমি পরে বলে দেবো। আগে তোমরা ক্লাসটা করে নাও, তারপর ডিটেলসে আমি বলে দেবো। অথবা তোমরা এই নম্বরে কল করেও জেনে নিতে পারো। তো এখন দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা আমি শুরু করছি। তো প্রথমেই যে এমসিকিউটা রয়েছে সেটা হলো 1 নাম্বার, বর্তমানে ত্রিপুরায় কয়টি নগর পঞ্চায়েত রয়েছে? যে বর্তমানে ত্রিপুরার মধ্যে কয়টি নগর পঞ্চায়েত রয়েছে? তো কারেক্ট আনসারটা হলো অপশান নাম্বার এ, 6টি। বর্তমানে ত্রিপুরার মধ্যে 6টি নগর পঞ্চায়েত আছে। তো এখানে আমি শুধু এমসিকিউসগুলি ডিসকাস করছি। তো যারা আমাদের এখান থেকে নোটস নেবে সেই নোটসের মধ্যে কিন্তু ডিটেল ডিসকাশন রয়েছে, এবং যারা অফলাইন ক্লাস করবে সেই ক্লাসের মধ্যেও কিন্তু ডিটেল ডিসকাশন করা হবে এবং খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ ডিসকাশন করা হবে। তার সাথে তোমরা রেডি নোটসটা পেয়ে যাবে, ক্লাস নোটসও পেয়ে যাবে। তো তোমরা শুধুমাত্র নোটস নিলে কিংবা এডমিশন নিলেও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এনিওয়ে, আমি আর সবগুলো অপশান পড়ছি না, আমি ডাইরেক্ট আনসারটাই বলে দেবো। সো 1 নাম্বারের আনসারটা হবে অপশান নাম্বার এ। নেক্সট রয়েছে 2 নাম্বার, পৌরসভার নির্বাচন কে পরিচালনা করেছে? পৌরসভার যে নির্বাচনটা রয়েছে সেটা যে পরিচালনা করেন তিনি হলেন পৃথক রাজ্য নির্বাচন কমিশন। যে পৃথক রাজ্য নির্বাচন যে কমিশন রয়েছে তিনি পৌরসভার নির্বাচনকে পরিচালনা করেছে। অপশান নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 3 নম্বর, কবে আগরতলা পৌর পরিষদ কি আগরতলা পৌর নিগমে উন্নতি করা হয়েছে? যে আগরতলা যে পৌর পরিষদ রয়েছে সেটাকে কবে উন্নতি করে, ডেভেলপ করে আগরতলা পৌর নিগমে যে উন্নতি করা হয়েছে? তো এটার কারেক্ট আনসারটা কি হবে? তো এখানে কারেক্ট আনসারটা হবে অপশান নাম্বার ডি, 2014 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি। যে 2014 সালের 21শে জানুয়ারি আগরতলা পৌর পরিষদকে আগরতলা পৌর নিগমে উন্নতি করা হয়েছিল। সো অপশান নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 4 নম্বরে, আগরতলা পৌর নিগমের অধীনে কয়টি ওয়ার্ড রয়েছে? আগরতলা যে পৌর নিগম রয়েছে তার অধীনে, তার আন্ডারে কয়টি ওয়ার্ড রয়েছে? তো তার আন্ডারে টোটাল 51টি ওয়ার্ড রয়েছে, অর্থাৎ অপশান নাম্বার ডি 51টি ওয়ার্ড। নেক্সট রয়েছে 5 নম্বর, ত্রিপুরায় পুর নিগম গঠনের জন্য ন্যূনতম জনসংখ্যা কত প্রয়োজন? ত্রিপুরার মধ্যে পুর নিগম রয়েছে সেটার যে গঠন করার জন্য, তার ফাউন্ডেশনের জন্য মিনিমাম কত জনসংখ্যা প্রয়োজন হয়? মিনিমাম যে জনসংখ্যা প্রয়োজন হয় অলমোস্ট, যে অপশান নাম্বার এ 5 লাখ। 5 লাখ, অপশান নাম্বার এ 5 লাখ। নেক্সট রয়েছে 6 নম্বর, ত্রিপুরায় পৌর পরিষদ গঠনের জন্য ন্যূনতম জনসংখ্যা কত? ত্রিপুরা পৌর পরিষদ গঠনের জন্য যে ন্যূনতম জনসংখ্যাটা কত? তো কারেক্ট আনসার হলো 15,000, অপশান নাম্বার বি। 7 নম্বরে রয়েছে, ত্রিপুরায় নগর পঞ্চায়েত গঠনের জন্য ন্যূনতম জনসংখ্যা কত? তো ত্রিপুরার মধ্যে যে নগর পঞ্চায়েত রয়েছে সেটা গঠন করার জন্য মিনিমাম ন্যূনতম যে জনসংখ্যা সেটা হলো 50,000-এরও কম। অপশান নাম্বার সি, 50,000-এরও কম। অপশান নাম্বার সি। 8 নম্বর, ত্রিপুরায় পুর পরিষদ মনোনীত সদস্য সংখ্যা কতজন? ত্রিপুরার মধ্যে পুর পরিষদ রয়েছে, তার যে মনোনীত সদস্য সংখ্যা, যে ত্রিপুরা পুর পরিষদের মধ্যে কতজন যে সদস্য থাকবে তাদের যে মনোনীত করা হয় সেটা কতজন? 3 জন, 4 জন, 5 জন নাকি 6 জন? তো কারেক্ট আনসারটা হবে 3 জন। অপশান নাম্বার এ 3 জন। অপশান নাম্বার এ। 9 নম্বরে রয়েছে,
ত্রিপুরার নগর পঞ্চায়েতের মনোনীত সদস্য সংখ্যা কতজন? ত্রিপুরার নগর পঞ্চায়েতের মনোনীত যে সদস্য সংখ্যা এটা কতজন? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে 2 জন। অপশন নাম্বার এ 2 জন। 10 নম্বর, ৭৪তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী পৌর প্রতিষ্ঠানসমূহ মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে? যে সংবিধান যে সংশোধন হয়েছে, যে ৭৪তম সংবিধানের যে সংশোধনী আইন সেটা অনুযায়ী পৌর যে প্রতিষ্ঠানসমূহ মহিলাদের জন্য যে কিছু শতাংশ যে আসন রয়েছে সেটা সংরক্ষণের ব্যবস্থা করেছে, সেটা কত শতাংশ? যে মোট কত শতাংশের মধ্যে কতজন যে উইমেনের জন্য মহিলাদের জন্য সংরক্ষণ আছে? তো এখানে কারেক্ট অ্যান্সারটা হবে মোট আসন সংখ্যার যে 1/3 অর্থাৎ 33.33% অংশের কম নয়, মানে 3/1 ভাগ যে উইমেন মহিলাদের জন্য সংরক্ষণ করা রয়েছে, আসন সংরক্ষণ করা রয়েছে। সো অপশন নাম্বার এ হবে এটার কারেক্ট অ্যান্সার। ওকে, সো নেক্সট রয়েছে 11 নম্বর। আর 11 নম্বরটা করার আগে এবং বাকিগুলি করার আগে তোমাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, যেটা আগরতলাতে অবস্থিত, আমাদের কোচিং সেন্টারে অফলাইন ক্লাস করানো হয় এবং আমাদের এখানে নোটসও রয়েছে। তো তোমরা যদি নোটস নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে টেট 1, তারপর টেট 2 এবং HTGT সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে, যেখানে একদম সিলেবাসের অ্যাকর্ডিং টেট অ্যাপ্রোপ্রিয়েট, HTGT অ্যাপ্রোপ্রিয়েট নোটস বানানো রয়েছে, যেটা আমাদের প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিকেরই একদম ডিটেল ডিসকাশন রয়েছে, বিস্তারিতভাবে আলোচনা রয়েছে। তারপর রয়েছে প্রচুর পরিমাণে MCQs রয়েছে প্রতিটা সাবজেক্ট থেকে। তো তোমরা যদি নোটস নিতে চাও, যাদের সায়েন্স প্রয়োজন সায়েন্স নিতে পারো, আর্টসের প্রয়োজন হলে আর্টসের নিতে পারো, যাদের বেঙ্গলি প্রয়োজন বেঙ্গলি নাও, ককবরক প্রয়োজন হলে ককবরক নাও, সবগুলি নোটসই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর সেই নোটের সাথে থাকছে মক টেস্ট। মক টেস্টের জন্য আলাদা পেমেন্ট করতে লাগবে না, মক টেস্টটা সম্পূর্ণটা তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছ। কারণ যারা আমাদের থেকে নোটসটা নেবে, একদম রেডিমেড নোটসটা নেবে, নোটসটা একদম আমাদের এখানে রেডি করা আছে, একদম ডিটেইলে খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ নোটসটা বানানো রয়েছে, সেই নোটসটা তোমাদেরকে আমরা দেবো, সেই নোটের সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট। আর যারা অফলাইন ক্লাস করতে চাও অফলাইন ক্লাসও করতে পারো। আমাদের এখানে সাবজেক্ট ওয়াইজ নোটস রয়েছে, সাবজেক্ট ওয়াইজ ক্লাস হয়ে থাকে, অনলাইন মক টেস্ট অফলাইন মক টেস্ট সবগুলি মক টেস্টই অ্যাভেলেবেল রয়েছে এডমিশন নিলে। তো তোমরা নোটসটা নাও কিংবা এডমিশন হও, যেটাই তোমাদের সুবিধা যেটাই তোমাদের প্রয়োজন তোমরা নিতে পারো। সেটার জন্য তোমাদের কি করতে লাগবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। প্রয়োজন হলে তোমরা এসে আগে নোটসটা দেখো, যদি দেখে ভালো লাগে তোমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তবেই তোমরা নোটসটা নিতে পারো। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তো নোটসটা তোমরা কীভাবে কালেক্ট করবে বা নোটের প্রাইসগুলি কত, তোমরা কত পে করে তোমরা নোটসটা নিতে পারবে, এডমিশন নিতে পারবো, সম্পূর্ণটা আমি বলবো। আগে তোমরা ক্লাসটা দেখে নাও, তারপর বাকি ডিটেলসগুলো আমি বলে দিচ্ছি। তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন 11 নাম্বারটা আমি বলছি। সো 11 নাম্বারটা হবে, বর্তমানে ত্রিপুরায় পৌর প্রতিষ্ঠানসমূহ মহিলাদের জন্য কত শতাংশ, এখানে এটা কত হবে, কত শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে? তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো ডি নাম্বার, মোট আসন সংখ্যার 1/2 মানে 50% অংশের কম নয়, যে 2/1 অ্যাটলিস্ট যে 2/1 মহিলাদের জন্য সংরক্ষণ করা রয়েছে। সো অপশান নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 12 নম্বরে, পৌর নিগমের সভাপতি বা চেয়ারম্যানকে কি বলা হয়? পৌর নিগমের যেখানে সভাপতি বা চেয়ারম্যান থাকবে, সেই সভাপতি বা চেয়ারম্যানকে কি বলা হয়? বলা হয় মেয়র। অপশান নাম্বার ডি মেয়র। নেক্সট রয়েছে 13 নম্বর, আগরতলা পৌর নিগমের প্রশাসনিক অধিকারকে কি বলা হয়? আগরতলা পৌর নিগমের যে প্রশাসনিক রয়েছে সেই অধিকারকে বলা হয় কমিশনার। অপশান নাম্বার এ কমিশনার। 14, আগরতলা পৌর নিগমের প্রশাসনিক অধিকারকে কে নিয়োগ করে থাকেন? আগরতলা পৌর নিগমের যে প্রশাসনিক রয়েছে সেই অধিকারকে কি বলা হয়, কে নিয়োগ করে থাকে? প্রশাসনিক অধিকারকে নিয়োগ করে থাকে রাজ্যপাল। আগরতলা পৌর নিগমের প্রশাসনিক অধিকারকে নিয়োগ করে থাকে রাজ্যপাল। অপশান নাম্বার বি। 15, আগরতলা পৌর নিগমের বার্ষিক বাজেট কে প্রস্তুত করেন? আগরতলা যে পৌর নিগম রয়েছে তার যে অ্যানুয়াল যে বাজেটটা রয়েছে, বার্ষিক বাজেটটা রয়েছে, সেটা কে প্রস্তুত করেন? কমিশনার, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী নাকি মেয়র? তো সেটা প্রস্তুত করেন কমিশনার। অপশান নাম্বার এ কমিশনার। 16,
আগরতলা পৌর নিগমের প্রথম মেয়রের নাম কি? আগরতলা পৌর নিগমে যে প্রথম যিনি মেয়র ছিলেন তিনি যে নামটা সেটা হলো ডক্টর প্রফুল্লজিৎ সিনহা। অপশন নাম্বার ডি, ডক্টর প্রফুল্লজিৎ সিনহা। 17, আগরতলা পৌর নিগমের স্ব-পরিষদ মেয়রের অধিবেশন কমপক্ষে মাসে কতবার হয়? যে মাসের মধ্যে কতবার হয়ে থাকে, মিনিমাম কতবার হয়ে থাকে? অ্যাটলিস্ট একবার তো হয়ই, অর্থাৎ অপশন নাম্বার এ। 18 নম্বরে রয়েছে ভারতে প্রথম কবে মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়? তো কারেক্ট অ্যান্সার হলো 1687 খ্রিস্টাব্দে। 1687-এ। অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 19 নম্বর, ভারতে প্রথম কোথায় মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়? প্রথম কবে হয়েছিল সেটা হলো 1687। আর কোথায় হয়েছিল? তো এটার কারেক্ট অ্যান্সারটা হবে মাদ্রাজে। অপশন নাম্বার এ, মাদ্রাজে। 20 নম্বরে রয়েছে কবে লোকসভা ও রাজ্যসভা 74 সংবিধান সংশোধনী বিল পাশ করে? যে লোকসভা রাজ্যসভা 74তম সংবিধান সংশোধনী যে বিলটা রয়েছে সেটা কবে পাশ করেছিল? তো এটার কারেক্ট আনসারটা হবে 1992, অর্থাৎ 1992 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার ডি। 21, কবে 74তম সংবিধান সংশোধনী বিল রাষ্ট্রপতির সম্মতি লাভ করেন? 74তম সংবিধান সংশোধনী বিল রয়েছে সেটা রাষ্ট্রপতির সম্মতি কবে পেয়েছিল? তো এটা কারেক্ট আনসারটা হবে 1993, অপশন নাম্বার ডি, 1993 খ্রিস্টাব্দে। 22 রয়েছে 74তম সংবিধান সংশোধন কবে কার্যকর হয়? 74তম সংবিধান সংশোধন কার্যকর হয়েছিল 1993 খ্রিস্টাব্দের 1 জুন। অপশন নাম্বার এ। 23, ভারতের সংবিধান কোন অংশে পৌরসভা সম্পর্কে আলোচনা করা হয়? ভারতের যে সংবিধান রয়েছে তার মধ্যে কিছু অংশ রয়েছে সেগুলি কনসেপ্ট ক্লাসে আলোচনা করা হয়েছে বা আমাদের অফলাইন যারা ক্লাস করে সেখানে আলোচনা করা হয়। তো কোন অংশের মধ্যে করা হয়েছিল? তো এখানে যেটা কারেক্ট আনসারটা হবে সেটা হলো নবম এ অংশে। নবম এ অংশ। অপশন নাম্বার এ, নবম এ অংশে। নেক্সট রয়েছে 24 নম্বর, সংবিধানে কোন ধারায় পুর পরিষদ সম্পর্কে উল্লেখ করা হয়েছে? তো কোন ধারার মধ্যে পুর পরিষদ সম্পর্কে উল্লেখ করা হয়েছে? তো সেটা হলো 243 পি থেকে 243 জেড জি নং ধারাসমূহে। অপশন নাম্বার ডি। এই যে ধারাগুলি নিয়ে, এই সংবিধানের ধারা রয়েছে, অংশগুলি রয়েছে, সেগুলি নিয়ে সবগুলি কনসেপ্ট ক্লাসে আলোচনা করা হয়েছে। বা তোমরা যারা অফলাইন ক্লাস করতে চাও আমাদের এখানে সবগুলি আলোচনা করা হবে, কনসেপ্ট ধরে ধরে আলোচনা করা হবে। আরেকটা ছোট কথা, অনেকেই আমাকে বলে থাকে যে ম্যাডাম আমাদের যে নোটসগুলি রয়েছে সেই নোটের মধ্যে ইউটিউবে যে ক্লাসগুলি করাচ্ছে সেগুলি থাকবে কিনা? তো তোমাদের আমি বলে দিই, আমাদের যে ইউটিউবে যে ক্লাসগুলি করাচ্ছি প্রতিটা সাবজেক্ট থেকেই সেটা তো আমাদের নোটসের মধ্যে আছেই, সেটা ছাড়াও কিন্তু আমাদের নোটসের মধ্যে আর অনেকটাই রয়েছে। ইউটিউবে তো সবটা করানো পসিবল হয়ে ওঠে না। যারা আমাদের এখানে অফলাইন ক্লাস করে থাকে সেখানে সবটা পসিবল হয়, সবটা বোঝানো হয়, নোটস দেওয়া হয় এবং আমাদের নোটসের মধ্যেও রয়েছে। তো তোমরা যদি নোটসটা নাও বা এডমিশন নাও তাহলে সবটা পেয়ে যাবে, কারণ ইউটিউবে সবসময় সবটা করানো পসিবল হয় না। যতটুকু পসিবল হয় আমরা করানোর চেষ্টা করি, তোমরা সেগুলি তো পাচ্ছই। আর যেগুলি তোমাদের আরও প্রয়োজন হয় সেটার জন্য তোমরা আমাদের থেকে নোটসটা নিতে পারো বা তোমরা চাইলে অফলাইন ক্লাসের জন্য এডমিশন নিতে পারো, সেটার জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। এনিওয়ে, নেক্সট যেটা রয়েছে সেটা হলো 25 নম্বর, ভারতীয় সংবিধানে কোন তফসিলে পুর পরিষদ সম্পর্কে আলোচনা করা হয়েছে? তো কোন তফসিলের মধ্যে পুর পরিষদ সম্পর্কে আলোচনা করা হয়েছে? তো এখানে কারেক্ট অ্যান্সারটা হবে অপশন নাম্বার ডি, দ্বাদশ তফসিলে। যে 12 নম্বর যে তফসিল রয়েছে সেটার মধ্যে পুর পরিষদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সো অপশন নাম্বার ডি। 26, দ্বাদশ তফসিলে পুর পরিষদের কয়টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে 18, অপশন নাম্বার এ। দ্বাদশ তফসিলে পুর পরিষদের টোটাল 18টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অপশন নাম্বার এ। 27, 74তম সংবিধান সংশোধনে কয় ধরনের পৌরসভা গঠনের কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে 3 ধরনের যে পৌরসভা গঠনের কথা বলা হয়েছে। অপশন নাম্বার এ। 28 নম্বরে রয়েছে 74তম সংবিধান সংশোধনে নিচের কোন ধরনের পৌরসভা গঠনের কথা বলা হয়েছে? কারেক্ট আনসার হবে এগুলি সবগুলি। কি কি রয়েছে? নগর পঞ্চায়েত পরিবর্তনশীল পৌর এলাকার জন্য, পুর পরিষদ শহরে পৌর এলাকার জন্য, পৌর নিগম বৃহৎ শহর বা নগর পৌর এলাকার জন্য। এই সবগুলির জন্যই এই যে 74তম সংবিধান সংশোধনে এই সব ধরনের পৌরসভার গঠনের কথা বলা হয়েছে। হবে অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি।
নেক্সট রয়েছে 29 নম্বর, আগরতলা পৌর নিগমের মেয়রকে নিচের কোন কারণে পদচ্যুত করা হয়েছে? যে আগরতলা পৌর নিগমের মেয়র রয়েছে, এই মেয়রকে পদচ্যুত করা হয়েছে একটা কারণে। সেই কারণটা কি? সেই কারণটা হলো প্রমাণিত অসদাচরণ, দুর্নীতি, অন্য কোনো ঘোরতর অভিযোগ, এইসব কারণে মেয়রকে, আগরতলা পৌর নিগমের মেয়রকে পদচ্যুত করা হয়েছে। অর্থাৎ অপশান নাম্বার ডি, এগুলি সবগুলি, অপশান নাম্বার ডি উপরে সবগুলি হবে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, সেটা হলো 30 নম্বরে, আগরতলা পৌর নিগমের মেয়রকে নিচে কিভাবে পদচ্যুত করা হয়েছে? আগরতলা পৌর নিগম মেয়রকে যে পদচ্যুত করা হলো সেটা আমরা আগে দেখলাম। কিভাবে করা হয়েছে সেটা তো একটা প্রসেস থাকবে, সেটা কিভাবে করা হয়েছে, তো সেটা কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি, উপস্থিত এবং ভোট প্রদানকারী সদস্যদের 2/3 অংশের ভোটে। যে যারা উপস্থিত ছিল বা যারা ভোট প্রদান করবে, যে সদস্য রয়েছে আগরতলা পৌর নিগমের, যে সদস্যরা রয়েছে সেই সদস্যরা কী করেছেন? ভোট দিয়েছেন। সেই ভোটের মাধ্যমে 3/2 যে 3/2 অংশে ভোটের মধ্যে যে 3/2 মানুষ বলল যে তিনি পদচ্যুত করা প্রয়োজন, তো সেইভাবে ভোটের মাধ্যমে যারা উপস্থিত ছিল সেভাবে ভোটের মাধ্যমে পদচ্যুত করা হয়েছে। কাকে? আগরতলা পৌর নিগমের মেয়রকে। আর কেন করা হয়েছে সেটাও আমরা দেখেছি, যে দুর্নীতির কারণে, কোনো গুরুতর যে অভিযোগ ছিল বা কিছু অসদাচরণ ছিল, সেগুলির কারণে কি করা হয়েছে? পদচ্যুত করা হয়েছে। সো 30 নম্বর কোশ্চেনের কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি। তো এইগুলি ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস। আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবে, নেক্সট ক্লাসে তোমাদের ডাউটগুলি অবশ্যই আমি ক্লিয়ার করে দেব। আর তোমাদের সাথে ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করার, আর সেটা হলো তোমরা জানো আমাদের সেন্টারে TET 1, TET 2 এবং STGT সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে। সেই নোটের প্রাইসগুলি আমি একবার বলে দিচ্ছি। TET 1 নোটের প্রাইসটা হলো 3000 টাকা, আর TET 2 মধ্যে আমাদের কাছে বেঙ্গলি ভার্সনও আছে আর ইংলিশ ভার্সনও আছে। বেঙ্গলি ভার্সন যদি নাও তাহলে 3000 টাকা, আর যদি ইংলিশ ভার্সনটা নাও তাহলে সেই ক্ষেত্রে হবে 4000 টাকা, আর STGT নোটের ক্ষেত্রে হবে 3500 টাকা। আর যদি তোমরা কম্বাইন্ড নোটস নাও, ধরো TET 1 and TET 2 নেবে, সেই ক্ষেত্রেও ডিসকাউন্ট রয়েছে, বা TET 2 and STGT নিলেও ডিসকাউন্ট রয়েছে, বা যদি তোমরা 3টা নোটসে নেবে সেই ক্ষেত্রে অনেকটাই ডিসকাউন্ট রয়েছে। তো তোমরা যদি নোটস নিতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। আর এই নোটসগুলি নিলে নোটের সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট, যেটার জন্য তোমাদের আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না। তোমরা নোটস নিলে নোটের সাথেই কিন্তু পেয়ে যাবে তোমরা স্পেশাল মক টেস্ট। প্রতিটা সাবজেক্ট থেকে, প্রতিটা টপিক থেকে তোমরা ইন্ডিভিজুয়াল মক টেস্ট তোমরা পেয়ে যাবে। প্রায় 50-60টার উপরে, 50-60টা শুধু বলছি না, 50-60টার উপরে তোমরা মক টেস্ট কিন্তু পেয়ে যাবে। ওকে, সো সেগুলি নেওয়ার জন্য তোমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে লাগবে। আর যদি চাও যে তোমরা অফলাইন ক্লাস করবে সেটাও করতে পারো, আমাদের এখানে অফলাইন ক্লাসও হয়ে থাকে। সেটা অফলাইন ক্লাসের প্রসেসটা আমি বলে দিচ্ছি। 5000 টাকা এডমিশন ফিস, আর মান্থলি ফিসটা হলো 500 টাকা, যেটার মধ্যে তোমরা সাবজেক্ট ওয়াইজ নোটস পেয়ে যাবে, সাবজেক্ট ওয়াইজ ক্লাস পেয়ে যাবে, অনলাইন মক টেস্ট পেয়ে যাবে, অফলাইন মক টেস্ট পেয়ে যাবে ওয়েমার শিট বেসড, যেটার জন্য আলাদা পেমেন্ট করতে লাগবে না, সম্পূর্ণটা এডমিশনের আন্ডারেই চলে আসবে। তো তোমরা চাইলে এডমিশনও নিতে পারো। তোমরা প্রয়োজনে আমাদের সেন্টারে এসে নোটসটা দেখো, নোটস দেখে যদি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, যাচাই করে যদি ভালো লাগে, তবেই তোমরা নোটসটা নিতে পারো এবং এডমিশনটা হতে পারো। তো তোমরা নোটস নাও কিংবা এডমিশন নাও, সেটার জন্য তোমাদের এই নম্বরে যোগাযোগ করতে লাগবে। যদি তোমরা TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নোটসটা নিতে চাও সেটাও নিতে পারো, সেই নোটসটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। সেই নোটের প্রাইসটা হলো 1500 টাকা, তো ফুল নোটসটা তোমরা পেয়ে যাবে। আর আমাদের TET-এর নোটসগুলিতে কিন্তু প্রতিটা সাবজেক্টেরই কনসেপ্ট প্লাস MCQs রয়েছে। তোমরা আসো, নোটসটা দেখো, ভালো লাগলে তবেই নিতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর তোমাদের যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, আমার এই ক্লাসটা ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, কোনো সাজেশন থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারো, কোনো ডাউট থাকলে সেটাও কমেন্ট করতে পারো। আর যদি চ্যানেলটা হেল্পফুল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর তোমাদের কাছে হেল্পফুল মনে হলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর যদি তোমাদের আর কোনো কিছু জানার থাকে তাহলে এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।